যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান চালাতে চায়? এ প্রশ্ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। বিশ্লেষকরা মনে করছেন বৈশ্বিক আধিপত্যের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্র আমেরিকা মহাদেশে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে, আর সেই চাওয়ার পথে বড় বাধা হয়ে আছে ভেনেজুয়েলা। সেই বাধার দেয়াল ভাঙতে চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবিয়ান সাগরে বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। ওয়াশিংটনের ভাষায় এটি নিরাপত্তা মিশন। তবে বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা নিয়ে ওয়াশিংটনের আগ্রহের পেছনে রয়েছে অর্থনীতি, রাজনীতি ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়, সেদিকে নজর রয়েছে ওয়াশিংটনের। মাদুরো সরকার মার্কিন নিষেধাজ্ঞায় দুর্বল হয়ে পড়ায় ওয়াশিংটনের মনে হচ্ছে এটাই সুযোগ। ভেনেজুয়েলা স্থিতিশীল হলে অঞ্চলটি থেকে আবার সস্তায় তেল পেতে পারবে যুক্তরাষ্ট্র ও তার কোম্পানিগুলো। শুধু তাই নয়, লাতিন আমেরিকায় চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ওয়াশিংটনের দীর্ঘদিনের মাথা ব্যথার কারণ। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ভেনেজুয়েলায় মাদুরো সরকারের বড় মিত্র রাশিয়া ও চীন। এই দুই দেশের সামরিক ও অর্থনৈতিক প্রভাব কমানো যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য। মাদুরো বিরোধী রাজনৈতিক দমনপীড়ন, মানবাধিকারের প্রশ্ন এবং ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রবল অভিবাসন ঢল, এই তিনটি বিষয়ও চাপ বাড়াচ্ছে। এসব সমাধানে ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন বা নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও বড় কারণ। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিদেশ নীতিতে শক্ত অবস্থান প্রদর্শন করা ওয়াশিংটনের পুরনো কৌশল। লাতিন ভোটারদের একটি অংশ মাদুরো বিরোধী অবস্থানে। তাদের সমর্থন পেতে হোয়াইট হাউস ভেনেজুয়েলা ইস্যুতে কঠোর পদক্ষেপ দেখাতে চাইছে। ভেনেজুয়েলা নিয়ে যে কোনো পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, এটি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার ত্রিমুখী শক্তির লড়াই। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র কি সত্যিই সামরিক পথ বেছে নেবে, নাকি কূটনৈতিক আলোচনায় শেষমেশ পথ দেখাবে, সেদিকেই তাকিয়ে বিশ্ব। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।